আজ রান্না করব সিলভার কাপ মাছ। এই দেখেন মাছটা। আমিষ ছাড়াই ফেলতেছি চামিচ দিয়ে। কি সুন্দর আমিষটা উঠে যাচ্ছে। আমি তারপরে এটাকে কুটে নেব আমি পিস করে। মাছের কানগুলো কাটতেছি। গিয়ে বাইরে যাবে আন্তরিক খানার ডাক দি মাছের পেটি কাটে নিচ্ছি আমি। এইভাবে করে মাছগুলোকে টুকরা করে নিচ্ছি আমি। এই দেখুন সবটা মাছ রান্না করবো না, শুধু কিছু টুরা না রান্না করবো। আরগুলো রেখে দেবো, কল্লা লেস এগুলো রেখে দেবো, পরে রান্না করে খেতে পারবো। মাছগুলোকে কুটে নিয়ে আসছি দেখুন। এখন ধুয়ে রান্না করব। একটা এখন চুলো জ্বালাই দিছি, বসাই দিছি, একটা ডেস্কি বসাই দিছি। এখন তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। এখন দেবো আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। নেড়ে এখন দিয়ে দেবো আদা রসুন বাটা, সর্ষে বাটা। এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ি, 3 চামচের মতো মরিচের গুঁড়ি, একটু মশলার গুঁড়ি। এগুলোকে ভালো করে নেড়ে ফেলবো, ভালো করে নেড়ে একটু কষাই ফেলবো। এখন দিয়ে দেবো পানি। এগুলো একটু ভালো করে কষে যাক, তারপরে আর বাকিটা দেখবেন আপনারা। সর্ষে বাটাটা ভালো করে কষে গেলে গিয়ে মরিচ বাটা, সর্ষে বাটা এগুলোকে ভালো করে কষিয়ে মাছটা চলে গেলে তারপর মাছটা দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো এখন লবণ, 1 চামচ লবণ, আর একটু লবণ, 1.5 চামচ লবণ দিচ্ছি আমি। আপনারা ওইভাবে দিয়ে রান্না করে খেয়ে দেখেন, মজা লাগবে। এখন দিয়ে দেবো মাছটা, চুলোতে দিয়ে দিলাম মাছ। মাছগুলো সব দিয়ে দিচ্ছি এখন। মাছটা দিয়ে দিচ্ছি আমি। দিয়ে দিলাম মাছটা। এখন একটু একটু করে নাড়া দিব, নাড়া দিয়ে মাছটাকে রান্না করব। এভাবে দিয়ে কিছুক্ষণ পরে করে কাঁচামরিচ ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। সিলভার কাপ মাছ একটু নরম থাকে, ওটা রান্না করলে তারপর দর হয়ে যায়।
মাছটা রান্না করতেছি। আপনার যদি জল খান জল দিয়ে একটু আমি মাখা মাখা করে রান্না করব। এভাবে রান্না করলে খেতে মজা। এখন দিয়ে দেবো কাঁচামরিচ ধনেপাতা, কাঁচামরিচ ধনেপাতা, তারপর টমেটো, ধনেপাতা, তারপর দিয়ে দিব বেলেম্বু। এই যে বেলেম্বু, এগুলো দিলে আরও ভালো লাগে মাছ রান্নাটা। এখন ঢাকনা দিয়ে ঘুরে দেব। আমার মাছ রান্না কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো আমি। এইভাবে রান্না করে আপনারাও খেয়ে দেখুন।